সংগ্রহ প্রক্রিয়ার ধীরগতিতে চাঁদপুরের হাজীগঞ্জে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম রূপ নিয়েছে চরম ভোগান্তিতে। রোদ বৃষ্টি মাথায় নিয়ে সরকারি খাদ্য গুদামের সামনে দিনের পর দিন ধান নিয়ে অপেক্ষা করতে হচ্ছে শত শত কৃষককে। রয়েছে মধ্যস্থভোগীদের দৌরাত্ম্যের অভিযোগও। মোহাম্মদ ফাহাদের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। ৭ জুন চাঁদপুরে শুরু হয় বোরো মৌসুমে কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ কার্যক্রম। এবছর প্রতি কেজি ধানের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। ফলন ভালো হওয়ায় সরকারি গুদামে ধান দিতে উন্মুখ চাঁদপুরের কৃষকরা। তবে হাজীগঞ্জ উপজেলা খাদ্য গোডাউনে ধান দিতে এসে চরম বিপাকে পড়েছেন শতাধিক কৃষক। কৃষকদের অভিযোগ, তালিকা প্রস্তুত, যাচাই বাছাই ও সংগ্রহের প্রক্রিয়ায় নানা জটিলতার কারণে প্রকৃত কৃষকরা সুযোগ পাচ্ছেন না। উল্টো তৈরি হয়েছে মধ্যস্বত্বভোগী বা দালালদের সিন্ডিকেট। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ চাষিরা। আমরা যে প্রকৃত কৃষক, কিন্তু আমাদের ধানগুলা ওনারা রিসিভ করতেছে না এবং আমাদের রীতিমতো বিল দিতেছে না। কিন্তু ব্যাপারীর ধান ওনারা ঢুকাইতে আছে, বিলও দিয়ে দিতেছে। 10 টন 12 টন ধান করে একজনের লয় কৃষকেরা আইলে কৃষকের দাম দেয় না। আমরা ধান নিয়ে আসছি, এখন তো বলতেছে যে নিয়ে আইসেন না ধান, আমি বলবো পরে নিয়ে আইসেন। ধানগুলো রিসিভ করতেছে না, গাড়ি পাইতেছে না, এর ভাবে ভোগান্তি করে। বাবা ব্যবসাতে ধান কিনতেছি, ভিতরে নিয়ে যেতেছে, ঢুকাইতেছে, কিন্তু আমাদের ধান ঢুকাইতেছে না। প্রত্যেকদিন একটা গাড়ি মনে করেন আমরা 4000 টাকা করে দিতে হয়, মনে করেন না জরিমানা। চলতি বছর হাজীগঞ্জ উপজেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা 900 মেট্রিক টন, যার মধ্যে 450 টন সংগ্রহ করা হয়েছে। তবে বর্তমানে গুদামে স্থান সংকটকে মূল সমস্যা বলছেন এই কর্মকর্তা। গুদামের পরিবেশটা একটু দেখে আসেন, যে গুদামের জায়গা থেকে যদি আমি না নিই তখন আমি অপরাধী। আমার গুদামে কোনো জায়গা নেই। এরা আমার অফিসারও বলছে যে আপনি টোকেন সিস্টেম দিলে আপনি নিয়ন্ত্রণ আনতে পারবেন, কিন্তু এরা আমার নিয়ন্ত্রণে থাকে না। নিয়ম মেনেই ধান সংগ্রহ করা হচ্ছে এবং কোথাও অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা খাদ্য কর্মকর্তা। প্রতিদিনই ধান কেনা হইতেছে, আপনাদের জায়গার একটু সংকটের কারণে হয়তো পরবর্তীতে যারা এসে দেখছেন বিরাট লম্বা লাইন, সবারটা নামানো সম্ভব হচ্ছে না। আমরা এই সমস্যা সমাধানের জন্য তো ইতিমধ্যে 2 জন মিলারকে 200 টন ধান ছাঁটাইয়ের জন্য দিয়েছি। পুরিয়া বা অন্য কারো কাছ থেকে ধান নেওয়া হচ্ছে, এই অভিযোগটা আমার মনে হয় সঠিক না। যে সমস্যাগুলি এবার ফেস করতেছি, ইনশাল্লাহ আমরা আইডেন্টিফাই করে সামনের বছর যাতে আরো স্মুথলি কাজগুলি করা যায় সেটা আমরা চেষ্টা করব। সব জটিলতা কাটিয়ে স্বচ্ছতার সাথে ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনার দাবি সংশ্লিষ্টদের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।